আজকের ইসলামী সম্মেলনের আমি যে বিষয়ে বক্তব্য রাখবো সেটা হচ্ছে আহলে হাদিসদের 4টি সংস্কার আছে, যে 4টি সংস্কারের মাধ্যমে সমাজকে সংস্কার করতে পারে। কেউ কি বলতে পারেন 4টি সংস্কার কি? আপনারা আমাদের শিক্ষার সংস্কার নাকি সংস্থা আর কি, হ্যাঁ বোঝা গেল আপনারা কেমন কর্মী, একেবারে ধারালো কর্মী। খালি আল্লাহু আকবার বলতে পারেন জোরে। 4টা সংস্কার নাই? কি কি? কার কার কাছে বই আছে? সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি, আহলে হাদিস আন্দোলন কি ও কেন, আহলে হাদিস আন্দোলন কি চাই, কেন চাই, কিভাবে চাই, এগুলি বই কে কে পড়ছেন? চারটা সংস্কার। এক হচ্ছে নেতৃত্ব সংস্কার, প্রথমে শিক্ষা সংস্কার, নেতৃত্ব সংস্কার, অর্থনৈতিক সংস্কার, আর এই তিনটাকে সমন্বয়ে শেষেরটা সমাজ সংস্কার। কয়টা হলো? এখন বলেন একজন 4টা। শিক্ষা সংস্কার, নেতৃত্বের সংস্কার, অর্থনৈতিক সংস্কার। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। প্রথমে কি? শিক্ষা সংস্কার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সারা পৃথিবীতে মানবরচিত শিক্ষাকে বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, আখিরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যাতে কায়েম হয়, সেই প্রচেষ্টা পৃথিবীতে একটা সংগঠন করে থাকে যার নাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। তো আমি সংক্ষিপ্ত সময়ে 4টি সংস্কারের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধারণ করবেন, আর আমিও বেশিক্ষণ কথা বলবো না। যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন, বসার জায়গা না থাকলে ভিন্ন কথা, জায়গা থাকলে বসে পড়েন। বলছিলাম শিক্ষা সংস্কার। বর্তমান সামাজিক অবস্থায় যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় জাতি ধ্বংসের দিকে যাচ্ছে। এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার, যে শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রজন্ম, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র কল্যাণপ্রাপ্ত হয় এবং আমরা পরকালে মুক্তিপ্রাপ্ত হতে পারি, এমন শিক্ষা ব্যবস্থা দরকার। এই শিক্ষা ব্যবস্থায় সমাজে প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কাজ করে যাচ্ছে। একজন ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র
অন্ধকারাচ্ছন্ন এই সমাজ, পরিবার, রাষ্ট্রকে আলোকিত করার জন্য ইসলামী শিক্ষার বিকল্প কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা কোরআন হাদিস জানে আর যারা কোরআন হাদিসের জ্ঞান জানে না, তারা সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয় শিক্ষিত পুরুষ, শিক্ষিতা নারী উপদেশ গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। আপনি বলেন, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, এরা কি সমান? মানুষ কোরআন সুন্নাহ অধ্যয়ন করে না কেন? এটা আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। কোরআন মাজিদে কোনো কিছু বেশি চাইতে বলেননি, শুধু একটা জিনিস আল্লাহ বেশি বেশি চাইতে বলেছেন, সেটা হলো কোরআন হাদিসের জ্ঞান। আল্লাহ আমাদের নবীকে এভাবে শেখাচ্ছেন যে তুমি বলো, আল্লাহ আমার জ্ঞানকে কি করে দাও? বৃদ্ধি করে দাও। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে মানুষকে জানতে হবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, এটা জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ যদি আপনি করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে ভুল হবে। আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে। আল্লাহ ছাড়া অনেক কে আছে? মাবুদ আছে। মানুষ মানুষকে মাবুদ হিসেবে মানছে, কবরকে মানছে, খানকাকে মানে, মাজারকে মানে, মৃত পীরকে মানে, মূর্তিকে মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। এই আল্লাহ হচ্ছেন তোমাদের প্রকৃত আল্লাহ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদেরকে সিজদা করো, যাদের সামনে মাথা নত করো, যাদের কাছে গিয়ে প্রার্থনা করো, এগুলিও মাবুদ, তবে এগুলি সব বাতিল মাবুদ। এই কথা আল্লাহ নিজেই বলছেন। তাহলে আমাদের প্রথম শিক্ষা নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। মানে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রাজ্জাক নাই, গাফফার নাই, তওবা কবুলকারী নাই, পাপ ক্ষমাকারী নাই, জান্নাত প্রদানকারী, জাহান্নাম প্রদানকারী, সন্তান দানকারী একমাত্র কে ছাড়া নাই? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক কেউ নয়। আপনি বলছেন ক্ষমতার উৎস জনগণ, তাকে তওবা করে ফিরে আসতে হবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর একটা হক আছে, অধিকার। যেই হক, যেই অধিকার আল্লাহ ছাড়া কারো নেই। আপনি পাপ করেছেন, আপনার পাপ ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ। এই অধিকার একমাত্র আল্লাহরই আছে। আপনি যদি বিশ্বাস করেন না পীরের মুরিদ হলেই পাপ অটো ক্ষমা হয়ে যায়, তাহলে আপনার ঈমান নষ্ট হবে। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কারো পাপ ক্ষমা করতে পারে না। কিন্তু এদেশের বহু মানুষ আছে যে পীরের মুরিদ হলে পাপ ক্ষমা হয়, তওবা কবুল করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। এই আকীদার লোক বাংলাদেশে আছে।
তাহলে তাদেরকে সঠিক শিক্ষা পৌঁছে দিতে হবে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কি নাই, মাবুদ নাই, ক্ষমাশীল নাই, তওবা কবুলকারী নাই, জান্নাত দাতা নাই, জাহান্নাম দাতা নাই, রাজ্জাক নাই, গাফফার নাই, সন্তান দাতা নাই, একমাত্র কে ছাড়া, আল্লাহ ছাড়া।